Hi everyone, Assalamu alaikum. Welcome my dear lovely dear Master House 24. I'm Mohammad Mukhtar Hussain, English Teacher Mohammed Academy. সবাইকে স্বাগতম শুভেচ্ছা এবং অনেক অনেক ভালোবাসা জানাই। তোমরা যারা 6 থেকে 12 ক্লাসে রয়েছো অথবা বিভিন্ন কলেজ বিশ্ববিদ্যালয় ভালো চাকরি যে কোনো ক্ষেত্রে হোক তোমাদের ইংলিশ নলেজ প্রেজেন্ট রয়েছে। আর ইংলিশের মধ্যে এমন একটি ইম্পর্টেন্ট টপিকস আজকে তোমাদের জন্য রয়েছে যে বিষয়টি তোমরা ইউজ করতে গেলে সলভ করতে গেলে অনেক প্রবলেম ফেস করতে হয়। অর্থাৎ আমরা জানি যে দেয়ার আর 8 কাইন্ডস অফ পার্টস অফ স্পিচ। ইংলিশ ল্যাঙ্গুয়েজে 8টি পার্টস অফ স্পিচ রয়েছে। আর এই 8টি পার্টস অফ স্পিচ কিভাবে আমরা ইউজ করলে ফুল মার্কস 100% তোমরা যে কোনো পরীক্ষার ক্ষেত্রে পাবা, যেটা তোমাদের জিপিএ 5 পাওয়ার জন্য ভেরি ভেরি ইম্পর্টেন্ট। আর আজকের এই ভিডিও থেকে সে বিষয়টি চমৎকার চলেছো। আর তোমরা যারা আমার চ্যানেল শুনেছো অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবে। তোমাদের নিত্য নতুন ইম্পর্টেন্ট ভিডিও নোটিফিকেশন তোমাদের মোবাইল ল্যাপটপ কম্পিউটারে পেতে চাইলে আর যারা সাবস্ক্রাইব করছে থ্যাংক ইউ সো মাচ। So now we're talking about whiteboard and to understand today's lesson gap filling with clues. How to solve, how to use, কিভাবে ইউজ করলে তোমরা ফুল মার্কস পাবা শিখে নাও শর্টকাট টিপস। সো গেট স্টার্ট। হ্যালো মাই ডিয়ার ভিউয়ার্স, আমরা বলছিলাম তোমরা যারা এসএসসি এবং এসএসসি ফাইনাল পরীক্ষা দেবা, যেমন 6 থেকে 12 ক্ষেত্রে সবার জন্য কিন্তু এই গ্যাপ ফিলিং উইথ ক্লুজ কমন রয়েছে, যেটা ইংলিশ ফার্স্ট পেপার এবং সেকেন্ড পেপারের জন্য ভেরি ভেরি ইম্পর্টেন্ট। হাউ টু ইউজ, কিভাবে ইউজ করবা, কিভাবে সলভ করবা, ওকে, কিভাবে ইউজ করব সবার কিন্তু একই টেনশন মাথায় কাজ করে। সেটা হচ্ছে কি শিখে নাও তাহলে শর্টকাট রুলস ফর জিপিএ 5। যারা তোমরা এসএসসি এবং এসএসসি 2025 এবং 26 সাল ফাইনাল পরীক্ষা দেওয়ার জন্য অবশ্যই টেনশন করছো পরীক্ষার জিপিএ পাওয়ার উপায় কি, ভালো করার উপায় কি। ওকে, আমাদের এপিসোড হলো 226তম ভিডিও। আর আজকের ভিডিওতে তোমাদের জন্য যে বিষয়গুলো তোমাদের জানতে হবে সেটি হচ্ছে বন্ধুরা, হোয়াট উইল ইউ লার্ন, কি কি শিখবে তোমরা। হাউ টু ইউজ প্রিপোজিশন, প্রিপোজিশন কিভাবে ইউজ করবা, যেটা পার্টস অফ স্পিচের অন্যতম গুরুত্বপূর্ণ একটি অংশ। হাউ টু ইউজ ভার্ব, আরও রয়েছে যে একটি ভার্ব যদি থাকে তাহলে কোথায় কিভাবে ইউজ করতে হবে সেখানে আমরা জানতে হবে। তারপরে পজিশন অফ পার্টস অফ স্পিচ ইন এ সেন্টেন্স, একটা সেন্টেন্সের মধ্যে এই পার্টস অফ স্পিচ 8 প্রকার আছে, সেগুলো কোথায় কিভাবে ইউজ করতে হবে সেটা আমরা জানতে পারবো। আর একটা গুরুত্বপূর্ণ বিষয় আছে হাউ টু আন্ডারস্ট্যান্ড ওয়ার্ড মিনিং। তোমাদের ওয়ার্ড মিনিং যেটা ভোকাবুলারি বলা হয় সেটার আইডিয়া না থাকলে কিন্তু তুমি সেটা ইউজ করতে পারবে না। তাহলে তোমাদের জন্য গুরুত্বপূর্ণ কিছু যে ওয়ার্ড মিনিং দিচ্ছে সেগুলো অবশ্যই তোমাকে জানতেই হবে। সেটা হচ্ছে অ্যাবাউট হলো প্রিপোজিশন সম্পর্কে, কোথায় ব্যবহার করতে হবে, কেন ব্যবহার করতে হবে। বিটুইন প্রিপোজিশন মাঝে, কোথায় কেন বসাতে হবে, কি সম্পর্ক বোঝায়। এবার হচ্ছে বন্ধুরা অফ মানে রয়ে, যেটা প্রিপোজিশন কোথায় ব্যবহার করতে হবে। এবার হচ্ছে বেসিক হলো মৌলিক, যেটা অ্যাডজেক্টিভ কার পূর্বে বসবে সেটা আমরা এখানে জানবো। এবার থেকে নো তো আমরা জানি অ্যাডজেক্টিভ কোথায় বসে সেটাও জানতে পারবা। আরেকটা আছে এডুকেট মানে শিক্ষিত করা, যেটি ভার কোথায় বসাতে হবে। আরেকটা বিষয় আছে অলমোস্ট, অ্যাডভার কোথায় ব্যবহার করবো সেটা জানবো। আর রাইট মানে, রাইট মানে কি সঠিক বা এখানে কিন্তু অধিকার হবে। ওকে, এবার থেকে উইল মানে ববে, যেটা ফিউচার টেন্সের অক্সিলারি ভার হিসেবে ব্যবহার করা হয়। আর আছে লাইট মানে আলো, ওকে, নাউন কোথায় বসাতে হবে। চলো আমরা স্টেপ বাই স্টেপ সেই বিষয়গুলো জানবো আর জানতে সঙ্গেই থাকবে নো স্কিপ। ওকে, তাহলে দেখো বন্ধুরা, যে এডুকেশন রিমুভস ইগনোরেন্স, শিক্ষা কিন্তু আমাদের অজ্ঞতা দূর করে। আর কি দেয়, গিভস আস, আমাদের দেয়। এখানে দির পরে কিন্তু আমরা জানি বন্ধুরা কি বসে, নাউন বসে। তাহলে এখানে আমাদের কি দেবে, লাইট, LIGHT, লাইট, লাইট মানে আলো, অফ নলেজ শিক্ষার আলো দেয় কি, এই এডুকেশন। তাহলে এডুকেশন, তাহলে ইন রেসপেক্ট, এখানে বন্ধুরা দেখো ইম্পার্টিং এডুকেশন শিক্ষা লাভের ক্ষেত্রে বা অর্জনের ক্ষেত্রে। তাহলে এখানে র এর বদলে আমরা জানি কিন্তু অফ বসে, তাহলে শিক্ষার অর্জনের ক্ষেত্রে। এবার বসেছে দেয়ার শুড বি, এখানে কিন্তু নাউন রয়েছে আর নাউনের আগে কিন্তু অ্যাডজেক্টিভ বসে।
তাহলে এখানে আমরা বলবো কি যে নো ডিসক্রিমিনেশন, অর্থাৎ এই বলতেছে কি যে নারী এবং পুরুষের মধ্যে শিক্ষার কোনো বৈষম্য থাকা উচিত নয়। তাহলে এখানে দুইয়ের মাঝে যদি বোঝায় তাহলে আমরা কি লাগবো যে বিটুইন, এখানে কি ম্যান অ্যান্ড ওমেন, অর্থাৎ শিক্ষার ক্ষেত্রে নারী পুরুষের কোনো বিভেদ থাকা উচিত নয়। এবার হচ্ছে কি এডুকেশন ইজ অন অফ দি, এখানে কি বেসিক মানে কি মৌলিক, তাহলে অ্যাডজেক্টিভ রয়েছে, অ্যাডজেক্টিভ নাউনের আগে বসে, তাহলে হিউম্যান রাইটস মানব অধিকারের একটি গুরুত্বপূর্ণ বিষয়। এবার হচ্ছে বলতে ইফ উই ডিপ্রিভ দি ওমেন অফ কি দি অফ আছে এবার কি রাইট, RIGHT রাইট, ওকে, দির পরে নাউন বসে, রাইট মানে অধিকার, তাহলে বলতে শিক্ষার অধিকার থেকে বঞ্চিত কি করলে তাহলে তখন আমাদের কি হবে যে অলমোস্ট, তাহলে অলমোস্ট, তাহলে প্রায়, অলমোস্ট মানে প্রায়, তাহলে কি হচ্ছে যে হাফ অফ পপুলেশন, আমাদের অর্ধেক জনগণ, হ্যাঁ, অর্থাৎ আমাদের নারী এবং পুরুষ যেটাকে 50-50, তাহলে অর্ধেক। তারপরে কি আছে এখানে বন্ধুরা, তারা তারা থাকবে কোথায় থাকবে, অন্ধকারের মধ্যে থাকবে, তাহলে ফিউচার টেন্স হলে অক্সিলারি ভার্ব কি হবে, তাহলে আমরা বলছিলাম কি যে উইল হবে, তাহলে উইল রিমেইন ইন দ্য ডার্কনেস, তাহলে অক্সিলারি ভার্ব মূল ভার্বের আগে বসে, সেটা কিন্তু আমাদের জানার প্রয়োজন রয়েছে। ওকে, নেক্সট হচ্ছে যে নো ডেভেলপমেন্ট ক্যান বি ব্রট আছে, ওকে, তাহলে ব্রট অ্যাবাউট পরিবর্তন আনা, পরিবর্তন আনা সম্ভব নয়, কি আছে উইদাউট দা কি পার্টিসিপেশন অফ ওমেন, নারী অংশগ্রহণ ছাড়া আমাদের কোনো উন্নয়ন সম্ভব কি নো। তাহলে আমাদের সরকারের কি করা উচিত, সো দা গভর্নমেন্ট, তাহলে আমাদের সরকার কি করছে, ইজ ডুইং এভরিথিং, সব কিছুই করছে, কি করতে এখানে টু এডুকেট মানে শিক্ষিত করতে, ওকে, টু এডুকেট মানে শিক্ষিত করতে, যেটাকে আমরা ভার্ব বলছিলাম। এবার কি আছে বন্ধুরা, টু রয়েছে, তাহলে টুর পরে ভার্বের প্রেজেন্ট ফর্ম যেটা বেসিক অর্থাৎ ইনফিনিটিভ, অর্থাৎ বেসিক মানে মূল ভার্ব হিসেবে থাকবে, পরিবর্তন হবে না। তাহলে অবশ্যই তোমরা দেখলে যে কিভাবে প্র্যাকটিস করলে, চর্চা করলে অবশ্যই তোমরা এই গ্যাপ ফিলিং নিয়ে কোনো টেনশন করতে হবে না, যে কোনো পরীক্ষায় তোমরা কি GPA 5 পাবা, সে দোয়া এবং আশীর্বাদের কি। আর ভিডিওটি কেমন লাগলো এবং কি বিষয়ে ভিডিও দেখতে চাও দ্রুত কমেন্টস করে জানিয়ে দেবা। সবার অনেক অনেক ধন্যবাদ। পরবর্তী নতুন বিষয় নিয়ে হাজির হব, ততক্ষণ আল্লাহ হাফেজ।